কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ওনার আম্মাজান লাকড়ির চুলায় রান্না করেন। লাকড়ি চুলার ভিতরে দিয়া পোপায়া চোখ দিয়া গাল বাসায়া কান্দে। লাকড়ির চুলার আগুন দেখে আর দুই চোখের পানি ফলায়া গাল বাসায়া কান্দান। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যাইয়া দেখে চুলার জোহরের নামাজের পরে খানা খাওয়ার সময় বাজান যাইয়া দেখে কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে দেখেন, ওনার আম্মা জানকে দেখেন ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি একজন আরেকজনের আল্লাহু আকবার কাঁধের উপরে হাত রাইখা দুজন কান্দে। আল্লাহর কুতুবের স্ত্রী কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দুই চোখের পানি ফালাইয়া কান্দা আর বলে, ও আমার স্বামী, এই যে মোটা মোটা লাকড়িগুলো আমি চুলার ভিতরে ঢুকাইলাম, লাকড়ির এক পাশ থেকে আগুন ধইরা গেল, আরেক পাশ দিয়া লাকড়ির আল্লাহু আকবার রসকসগুলো পাস 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 করে বের হইতে আসে। আরে আমি চিন্তা করতেছি, এই দুনিয়ার স্বাভাবিক আগুনের যদি এই ক্ষমতা হয়, স্বাভাবিক দুনিয়ার আগুনের যদি এমন তেজ হইতে পারে, এর চেয়ে 70 গুণ বেশি আগুনের হিট হইল জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন যখন আমার শরীরের ভিতরে যদি লাইগা যায়, আল্লাহু আকবার, আমার 360টা সূরা দিয়া রসকসগুলা পাস পাস করে বের হইতে থাকবে। ও আমার স্বামী, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহর বান্দার, আল্লাহর ওলি দুজন স্বামী স্ত্রী একজন আর একজনের কাঁধের ভিতরে পইরা করুণ সুরে আমার মাওলার দিকে ফিরা ডাক দেয় আর বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাসুক, তুমি যদি মাফ নাই কর, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? সাহাবাই কেরাম নবীর সান্নিধ্যে উঠেছেন, সাহাবাই কেরাম নবীর সান্নিধ্যে উঠেছেন। পিছনের যুগ, নবীর জমানা, ওই জমানাটা কত ভালো ছিল, কথা বলেন না কেন? নবী নিজে বলেন, খাইরুল কুরুনি করনি। নবী যখন উপস্থিত, ওই জমানাটা কত ভালো ছিল। ওই জমানার পরে একটা ভালো জমানা ছিল সাহাবাই কেরামদের জমানা। কার জমানা? জোরে বলেন। সাহাবাই কেরাম নবীর সান্নিধ্যে উঠেছেন। সাহাবাই কেরামের জমানা পরে হইল তাবিঈদের জমানা। ওই জমানাটাও অনেক ভালো ছিল। এরপরে যদি ভালো থাকে তাবেঈনদের জমানা। কথা ঠিক না ঠিক? এখন জমানা যত দিন দিন সামনে আসতেছে তত খারাপ আসতেছে। কথা ঠিক না ঠিক? সাহাবাই কেরাম নবীর সান্নিধ্যে উঠাবার কারণে সাহাবাই কেরামদের ঈমান কত ভালো ছিল। সাহাবাই কেরামদের সান্নিধ্য তাবি উঠাইছে, উঠাবার কারণে তাদের ঈমান কত ভালো। সুবহানাল্লাহ। তাবিদের ভিতরে একজন তাবি হলো তরিকতের সিলসিলায় তরিকতের পহেলা পীর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। এই তরিকতের পথের পহেলা পীর, প্রথম পীর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কত ভাগ্যবতী একজন তাবি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জন্মগ্রহণ করার কারণে হযরতে ওমরের মতো মানুষের কোলে হাসান বসরি উঠছে। নামটা রাখছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দুনিয়ার পহেলা খাবার হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জিহ্বার লালা পহেলা খাবার হিসাবে হাসান বসরিকে খাওয়াই দিয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তরিকতের পথের পহেলা পীর হওয়ার কারণে, ওনার যোগ্যতা সাহাবী দেখার কারণে, সাহাবীদের সান্নিধ্য উঠাবার কারণে তার ইমানের মজবুতি, ইমানের পাওয়ার কত ভালো ছিল। তিনি কোন মুরিদকে লেখে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেন। তাবিঈদের ভিতরে আরেকজন তাবি হলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে মুসাইয়্যিব উনি তাবি, সাহাবীদের সান্নিধ্য উঠাবার কারণে তার ঈমান কত ভালো ছিল। সাঈদ ইবনে মুসাইয়্যিব উনি 50 বছর নামাজ পড়েছেন, সেজদার জায়গা থেকে নজর কোনো মুসল্লির পিঠে পড়ে নাই, সেজদার দিকে তাকাইয়া রয়েছে 50 বছর। আল্লাহর আদালতে জবাব দেব কি, আল্লাহ দেখার আশায় সেজদার জায়গা থেকে 50 বছর নামাজে দাঁড়ায় রয়েছে, সেজদার থেকে নজর কারো পিঠে পড়ে নাই। 40 বছর পর্যন্ত তিনি তাকবীরুল তার ছুটে নাই। তাবি সাঈদ ইবনে মুসাইয়্যিব 40 বছর পর্যন্ত তিনি মানুষের বীরে আযান শুনে নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি মসজিদে বসে আযান শুনেন কেন? 40 বছর মসজিদে বসে আযান শুনছেন। যে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোকে হাইয়া আলা সালাহ বইলা নামাজে ডাইকে আনতে হইল কেন, এই মামলার আসামি হইয়া আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব আল্লাহর আদালতের দ্বার হইতে চাই না। এই ভয়ে আমি মসজিদে বৈশা 40 বছর আযান শুনছি। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, তিনি নিজে বলেন তাবি সাহাবীদের সান্নিধ্য উঠাইছে, শুধু সাহাবীদের সান্নিধ্য উঠাই নাই, সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াতকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে বিয়ে করেছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব তার অবস্থানটা কেমন ছিল, সাঈদ ইবনে মুসাইয়্যিব নিজে বলেন ঈমানের পাওয়ার কত ছিল। ক্ষমতা প্রেমিক, কি প্রেমিক? ক্ষমতা প্রেমিক বাংলাদেশে আছে না নাই? কথা বলে না, ক্ষমতায় পাগল, ক্ষমতার পাগল, জেদের পাগল আছে না নাই? সাঈদ ইবনে মুসাইয়্যিব তাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে বিয়ে করেছেন। সাহাবীদের সান্নিধ্য উঠাবার কারণে ঈমানের জজবা, ঈমানের হালত, আল্লাহর ভয় এমন ছিল, তিনি নিজে বলেন ক্ষমতা প্রেমিক ইয়াজিদের বংশ মদিনায় হামলা করেছে, সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার করেছে। কার উপরে? জোরে বলেন। ক্ষমতা প্রেমিকরা সাহাবীদের উপর অত্যাচার করেছে। ইয়াজিদের বংশ। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন মসজিদে নববীতে, নবীর মসজিদে 3 দিন আযান হয় নাই। কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন আমি মসজিদে নববীর মধ্যে ছিলাম, 3 দিন পর্যন্ত আযান নাই, নামাজ নাই। নবীর মসজিদে যদি নামাজ না হয় আমি আল্লাহর আদালতে জবাবটা কি দেব? সবাই বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে বাজান। সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি নিজে বলেন আমি 3 দিন মসজিদে ছিলাম, আমি একা একা নামাজ পড়ছি, সেজদার হক আদায় করছি। মসজিদে নববীর মধ্যে, নবীর মসজিদে যদি নামাজ না হয়, কেউ যদি সেজদা না দেয়, আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আমি এই ভয়তে আমি মসজিদ ছাইরা যাই নাই। আমাকে যদি ধরতে আসতো কেউ ছিল না, আমি একা সাঈদ ইবনে মুসাইয়্যিব ছিলাম। আমাকে যখন ধরতে আসতো আমি পাগলের অভিনয় করতাম, এই জন্য তারা আমাকে ধরতো না।
দিন আমি সেজদার হক মসজিদে নববীর হক আদায় করছি। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য কথা হইল বাজার, তিনি নিজে বলেন সাঈদ ইবনে মুসাইয়িব, মসজিদে নববীর মিনারায় আজান নাই, 3 দিন পর্যন্ত আজান নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, যখন আজানের ওয়াক্ত আসতো, সময় আসতো, আজানের একটা শব্দ আমার কানে ভাইসা উঠত। আমি খেয়াল করে শুনতাম, আল্লাহু আকবার, রওজা থেকে নবী নিজে আজান দিতেছে। হে আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, যুগে যুগে যখন আপনি ইতিহাস পড়বেন, ইতিহাস যখন আপনি তালাশ করবেন, ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ কইরা ভালো মানুষ হওয়া লাগে। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এমন একজন আল্লাহওয়ালা মেহমান বাজান এখন স্টেজে আসবেন। আপনি আমি অনেকে কিন্তু জানিও না, অনেকে খবরও রাখি না। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি কতবার একজন ওয়ালিয়ে কামিল ছিলেন। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাজান ওনার বিবি সাহেবা যার পেটের মধ্যে জন্ম নিলেন কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কোন মায়ের গর্ভ থেকে বের হয়ে আসলেন? কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান লাকড়ির চুলায় রান্না করেন, লাকড়ির চুলার ভিতরে দিয়া পোপায়া চোখ দিয়া গাল বাসায় কান্দে। লাকড়ির চুলার আগুন দেখে আর 2 চোখের পানি ফলাইয়া গাল বাসায় কান্দান। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যাইয়া দেখে চুলার জোহরের নামাজের পরে খানা খাওয়ার সময় বাজান যাইয়া দেখে কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে দেখেন, ওনার আম্মা জানকে দেখেন ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি একজন আরেকজনের আল্লাহু আকবার কাঁধের উপরে হাত রাইখা দুজন কান্দে। আল্লাহর কুতুবের স্ত্রী কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান 2 চোখের পানি ফলাইয়া কান্দে আর বলে, ও আমার স্বামী, এই যে মোটা মোটা লাকড়িগুলো আমি চুলার ভিতরে ঢুকাইলাম, লাকড়ির এক পাশ থেকে আগুন ধইরা গেল, আরেক পাশ দিয়া লাকড়ির আল্লাহু আকবার রসকসগুলো পাস 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 করে বের হইতে আছে। আরে আমি চিন্তা করতেছি, এই দুনিয়ার স্বাভাবিক আগুনের যদি এই ক্ষমতা হয়, স্বাভাবিক দুনিয়ার আগুনের যদি এমন তেজ হইতে পারে, এর চেয়ে 70 গুণ বেশি আগুনের হিট হইল জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন যখন আমার শরীরের ভিতরে যদি লাইগা যায়, আল্লাহু আকবার, আমার 360টা জোড়া দিয়া রসকস গুলা পাস পাস করে বের হইতে থাকবে। ও আমার স্বামী, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহর বান্দার, আল্লাহর ওলি দুজন স্বামী স্ত্রী একজন আর একজনের কাঁধের ভিতরে পইরে করুণ সুরে আমার মাওলার দিকে ফিরা ডাক দেয় আর বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাসুক, তুমি যদি মাপ নাই করো, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার। বর্তমান পীর সাহেব হুজুররা কোন ফ্যাক্টরি থেকে বের হয়ে আসলেন? কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সন্তান মুফতি সৈয়দ সাদ মুহাম্মদ আবুল খায়র ওমর আমার সামনে বাজান হাজির হইয়া গেলেন।
আরে ওনার আব্বাজান নাকটাই না ঘুমায়, আল্লাহর কুতুব নাকটাই না ঘুমায়। বিবি যায়া দেখে, পাশে যায়া দেখে নাক টানার শব্দ হয়। ওনার জিহ্বাটা মাওলার জিকিরে আপনি আপনি উঠতে আসে আর নামতে আসে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুবের বিবি 7 দিন পর্যন্ত ঢাকা আল কারিম হসপিটালে ভর্তি ছিলেন। আরে বেহুশ অবস্থায় ছিলেন। সাংবাদিকরা আল্লাহু আকবার মহিলা ডাক্তারদের থেকে সাক্ষাৎকার নিলেন। আরে মহিলা ডাক্তাররা বলেন, এমন মহিলা জীবনে কোনোদিন আমাদের নজরে পড়ে নাই। আল্লাহ, 7 দিন পর্যন্ত আইসিইউর ভিতরে কোনো হুঁশ নাই। আরে আল্লাহু আকবার, কোনো কথা নাই। কিন্তু আল্লাহর বান্দি আল্লাহু আকবার জিহ্বার একটা মুহূর্তের জন্য বন্ধ নাই। এ বাজান, তারাও তো বাজান মানুষ ছিল, মনের বুঝাও। এইভাবে যদি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে পারো, আল্লাহ পাকের ফজল এবং করমে বলতে পারি আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবা। জোরে কাও কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় কুতুব ছিলেন। কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির সন্তানরা বর্তমান আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতের সাহেবজাদারা কত বড় আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। তাদের সোহবতে মানুষ যায়। নতুন কত পাগল আমাদেরকে বলে হুজুর আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে আখিরে দুনিয়া আখিরাতের পার্থক্য বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। হুজুর চক্ষু উপরের দিকে উঠা থাকতো, চক্ষু নত হইয়া গেছে। আরে হুজুর চোখের ভিতরে পানি আসে নাই, এখন ধর ধর করে চোখের ভিতরে পানি পড়তে থাকে। এখনো নামাজ পড়ি, আগেও নামাজ পড়ছি। আরে আগের নামাজ বর্তমান নামাজ, আকাশ এবং জমিনের পার্থক্য। বাজান কথা লম্বা চূড়া আর বলবো না, সংক্ষেপে এতটুকু বাজান বলতে চাই, আল্লাহর ওলির আগমনে আইসা পয়সা যাও, মনের একটু বুঝাও। আল্লাহর ওলি যখন নাকি আমাদেরকে তওবা করাবেন, খাঁটি একটা তওবা করো, মনের একটু বুঝ দাও। কোন দুনিয়ার পাগল হয়েছি, কার পিছনে পাগল হইয়া ঘুরি, কোন নেতার পাগল হইলাম, কার পিছনে পাগল হইয়া, কোন সন্তানের পাগল হইলাম, কোন স্ত্রীর পাগল হইলাম, কোন দুনিয়ার চাকচিক্যের পাগল হইলাম। আরে চক্ষু বন্ধ হবে, সব খতম হয়ে যাবে। এই দুনিয়াটা বড় স্বার্থপর বাজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান মনের একটু ভালো করে বুঝাও, আল্লাহর সোহবতে বইসা আরে মন দিলটা নরম কইরা দাও। আল্লাহু আকবার। পাগল হও তো আমার মাওলার পাগল হও। দুনিয়ার মধ্যে নেতা তার কর্মীকে ঠগায়, বাবা তার সন্তানকে ঠগায়, মাও তার সন্তানকে ঠগায়, ভাই বোনকে ঠগায়। আরে আল্লাহ আল্লাহ, বোন ভাইকে ঠগায়। বাজান একজনে ঠগান না, তিনি কে? জোরে বলো আমার আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ। একজনে ঠগান না, তিনি কে? জোরে কাও কে? বাজান উনি আমার মাওলা। পাগল হও, আমার মাওলার পাগল হইয়া যাও। হাকিকত সে দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হ্যায়। আরে দিলটা যেন আমার মাওলা বুকি হইয়া যায়। আমার মালিকের ঘর মসজিদ, এই মসজিদের উদ্যোগে আজকের বাজান মাহফিল। মসজিদ কার? জোরে কোন কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদ আমার মাওলার, ওই মাওলার পাগল হইয়া যাও। সব বুক করি মালিকের, নাফরমানিও করলাম আমার মাওলার।
আরে মাওলা কত নাজ নেয়ামত আপনারে আমারে খাওয়ায়, কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? গতকালকে রাত্রে এক মেহমানদারি আখরে একজন আলেম দাওয়াত দিলেন, গেলাম। খানা দাওয়ার শেষে একটা ফল, বিদেশি ফল বইলা খাওয়াইতেছে, বাজান বড়ইর মতো দেখা যায়। আমাকে বলে হুজুর খাইয়া দেখেন, উপরে এক মজা, বিসি ভাঙ্গা খাইয়া দেখবেন পরে আরেক মজা। বাজান এত মজা কে লাগাইছে জোরে কাউকে? আরো জোরে বলো কে? ওই মাওলার পাগল হইয়া যাও, মালিকের মহাব্বত করো। মাওলার পাগলদের মৌত হবে সুন্দর, মাওলার পাগলদের কবর অবস্থা হবে সুন্দর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও আরে জান্নাতের 8টা দরজা তাকে ডাকতে থাকবে, ও আবু বকর আসো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। 8টা জান্নাতের দরজা আবু বকর সিদ্দিককে ডাকবে। আর ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় আরে গায়েবের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। আরে আরে আয়াত শুনতেছে, ইন্তেকালের সময় আবু বকর সিদ্দিক আয়াত শুনতেছে, গায়েবের থেকে আওয়াজ, আয়াতের আওয়াজ, তেলাওয়াত শোনা যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক ডাক দিয়ে বলতেছে, আবু বকর আসো, আসো, তোমার 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, আর আমার জান্নাতে ঢুকো। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় কবরের পারে দাঁড়াইয়া জান্নাতুল বাকি কবরস্থানে গভীর রাত্রে যাইয়া জোরে জোরে আওয়াজে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতো। পাহাড়ি এলাকাবাসী কান্নার আওয়াজে বের হয়ে চলে আসতো, মানুষ জড়ো হয়ে যাইতো, জিজ্ঞেস করতো, আমিরুল মুমিনিন আপনি এইভাবে কেন কান্দেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ফালাইয়া জবাব দেয়, একসঙ্গে নবীর সঙ্গে বৈশা থাকতাম, আমার বন্ধু বান্ধবেরা আমার সামনে শুয়ে রয়েছে, ওদের কবরের মধ্যে জান্নাতের মেহমানদারি চলতে আছে, ওই জান্নাতের মেহমানদারির ঘ্রাণ আমার নাকের ভিতরে লাগতে আছে। আমি আবু বকরের তো জানা নাই আমার মাওলা আমার কবরে আমার সঙ্গে কেমন আচরণ করবে। আমি এই চিন্তায় কান্দি। বাজার এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে কাঁদতে পারে, আপনার আমার মাওলার ভয় কি কম হইয়া গেল? গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? আমার মাওলার কাছে দোয়া করি, আল্লাহর ওলি যখন আমাদেরকে তওবা করাবেন, খাঁটি একটা তওবা করতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার।